জয় হিন্দ। আমরা এখন তো ক্লাস 9 উঠে গেছি, 8 পাস করে 9 উঠে গেছি। 9 এসে আমরা বইপত্র আমাদের কেনা হয়ে গেছে, তাই তো? বইপত্র কিনে আমরা যখন বইগুলো মিলিয়ে দেখছি, তখন আমরা কি দেখছি যে বাবা, বিজ্ঞানের কি অবস্থা। ক্লাস 8-এ তো একটা বিজ্ঞান পড়েছি, 9 এসে বিজ্ঞান হয়ে গেছে দুটো। কি, একটা হচ্ছে জীবন বিজ্ঞান পাঠ, আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, তাই তো? একটা জীবন বিজ্ঞান পাঠ আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। একটু বুঝি, আমরা যা কিছু দেখতে পাই, মানে আমাদের চারিপাশে যা কিছু আছে সব হচ্ছে বস্তু, সব বস্তু। এই বস্তুদেরকে আমরা ভাগ করেছিলাম দুভাগে, একটা হচ্ছে সজীব বস্তু, একটা হচ্ছে নির্জীব বস্তু। মনে পড়ছে? একটা সজীব বস্তু, একটা নির্জীব বস্তু। সজীব বা জীব বলি আমরা, আর নির্জীব বা জড় বলি আমরা। আর বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে কোনো জিনিস সম্পর্কে বিশেষভাবে জানা, তাই তো? তো এই সজীব বা জীবদের নিয়ে যে বিজ্ঞান, তাকে আমরা বলেছিলাম কি? জীবন বিজ্ঞান। ঠিক? তাহলে এই জড় বস্তুদের নিয়ে যে বিজ্ঞান, তাকে আমরা বলি হচ্ছে জড় বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান। ঠিক আছে? ভৌত বিজ্ঞান বা জড় বিজ্ঞানের মধ্যে কি আছে না, আলো, বায়ু, জল, তাপ, মাটি, এইগুলোকে নিয়েই যে বিজ্ঞান, সেটা আমরা জড় বিজ্ঞান বলবো। একদম কিন্তু প্রথম থেকে ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা জীবদের নিয়ে পড়েছিলাম, পড়বো হচ্ছে জীবন বিজ্ঞান, আর জড়দের নিয়ে পড়বো হচ্ছে জড় বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান। তো জীবন বিজ্ঞান যখন আমরা পড়ছিলাম, তো জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আমরা অলরেডি হয়ে গেছে আমাদের। যারা দেখোনি, একটু ওই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? তো জড় বিজ্ঞান যখন এলাম, জড় বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরিমাপ। কি দেখতে পাচ্ছি? পরিমাপ। পরিমাপ ব্যাপারটা কি, বা মেজারমেন্ট। পরিমাপ, ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ। আমরা দেখি যে পরিমাপ জিনিসটা কি। পরিমাপ কি? পরিমাপ বলতে অ্যাকচুয়ালি মাপ। কি মাপবো? দেখো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা বিভিন্ন জিনিস মাপি। মনে করো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কি বলবো, উরি বাবা কি বেলা হয়ে গেল, কটা বাজে, কটা বাজে সময়, একটা পরিমাপ করি আমরা। আচ্ছা, বাজারে গেলাম, কিছু জিনিস কিনবো, দাদা আলু কত করে, আমাকে 1 কেজি আলু দিন। এই যে মাপছি, আলুর কি মাপছি, ওজনটা মাপছি, এটা হচ্ছে এটা পরিমাপ। তো পরিমাপ মানে কি? অ্যাকচুয়ালি মাপা। পরিমাপ কেন করব না, আগে তো বিনিময় প্রথা ছিল, শুনেছো নিশ্চয়ই, যে আমার বাড়িতে ধরো ধান আছে, আমি নিয়ে গেলাম একজনের কাছে, যার বাড়িতে হয়তো আমার দরকার হচ্ছে গম বা আটা বা তেল, যাই দরকার, তার বাড়িতে নিয়ে গেলাম, আমি ধান দিলাম, তার কাছ থেকে ওটা নিয়ে আসলাম। এই বিনিময় প্রথা ছিল বহু আগে। তারপরে দেখছে যে এটা তো ঠকা হয়ে যাচ্ছে, আমার ধানের প্রয়োজন, আমি এতটুকু ধান দেবো আর আমি এতটুকু গম নেবো, হয়তো দেখা যাচ্ছে ধান আমি বেশি দিচ্ছি, গম সে কম দিচ্ছে। এই যে ঠকা ব্যাপার থাকে, তখন পরিমাপের ব্যাপারটা চলে আসলো। তো পরিমাপ কার করব? পরিমাপ না, পরিমাপ যার করব, সেই জিনিসটার নাম হচ্ছে রাশি বা ভৌত রাশি। কিরকম? আজকে ফার্স্ট আলোচনা হচ্ছে পরিমাপ কার করব, সেটা হচ্ছে ভৌত রাশি। তো রাশি জিনিসটা কি, আর ভৌত রাশি কি? প্রাকৃতিক বিষয়, বস্তু, ঘটনা, যা কিছু সব হচ্ছে রাশি। যেমন ধরো, আমরা বন্ধুরা বলি না বসে বসে, এই তুই কালকে আমাকে না যা প্রচুর কষ্ট দিয়েছিস, কিন্তু তোর কথায় কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। এই যে আমি কষ্ট পেয়েছি, কতটা মাপা সম্ভব? সম্ভব নয়। আচ্ছা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে, আনন্দ, এটা মাপা সম্ভব? সম্ভব নয়। কিন্তু যদি বলি আমার বাড়ি থেকে আমার স্কুলটা 100 মিটার দূরে, কি 1 কিলোমিটার দূরে,
এটা মাপা সম্ভব। তাহলে দূরত্বটা মাপা সম্ভব। তাহলে যেগুলো মাপা সম্ভব যা সেগুলোকে বলা হয় ভৌত রাশি। তাহলে প্রাকৃতিক বিষয় যা মাপা সম্ভব তাকে আমরা বলছি ভৌত রাশি। কি বলবো? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা বলতে পারি ভৌত রাশি। যার মাপা সম্ভব তাকে আমরা বলতে পারি ভৌত রাশি। ক্লিয়ার? তো কি বলবো? বোঝা গেল? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। ঠিক আছে? তাহলে যার পরিমাপ সম্ভব তাকে আমরা বলছি ভৌত রাশি। তাহলে পরিমাপ কি বললাম? পরিমাপ হচ্ছে অ্যাকচুয়ালি মাপা, আর যার পরিমাপ সম্ভব সেরকম কোন প্রাকৃতিক বিষয়কে বলা হয় ভৌত রাশি। এবারে দেখা যাক রাশি কত রকমের হয়। এই রাশি হতে পারে দু রকমের। কি কি? এই রাশি হতে পারে দু ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। কাকে বলবো স্কেলার রাশি, কাকে বলবো ভেক্টর রাশি, এবার দেখি আমরা। ঠিক আছে? স্কেলার রাশি দেখো, এটা বলতে গিয়ে দুটো কথা খেয়াল রাখবো। একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। তাহলে যে রাশির কেবলমাত্র মান আছে তাকে আমরা বলবো স্কেলার রাশি। কি বলবো? যে রাশির কেবলমাত্র মান আছে। লিখে নেবো একটু সঙ্গে সঙ্গে। যে রাশির কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে। তাকে স্কেলার রাশি বলে। আর যে রাশির মান এবং দুই থাকে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। ঠিক একই কথা। যে রাশি কেবলমাত্র মান আছে, এখানে বলবো যে রাশির মান এবং অভিমুখ, মান এবং যে রাশির মান এবং দিক বা অভিমুখ দুই থাকে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। ব্যাপারটা বুঝি একটু। যেমন ধরো আমি বললাম আমাকে 100 গ্রাম চাল দিন, 100 গ্রাম চা দিন। তো 100 গ্রাম, গ্রামটা বললে আমরা বুঝতে পারি 100 গ্রাম, মানে 100 গ্রাম চাই দেবে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে আচ্ছা আমার গাড়িটা একটু পেছন থেকে ঠেলে দাও তো, তাহলে আমরা পেছন থেকে ঠেলবো। যদি বলি সামনে থেকে ঠেলো, তাহলে সামনে থেকে ঠেলবো, বা সামনে থেকে টানো, সামনে থেকে টানবো। অর্থাৎ যখন বল প্রয়োগ করা হচ্ছে, বলটা হয় পেছন দিক থেকে, অথবা সামনের দিক থেকে, অথবা পাশ থেকে। তো বল যখন প্রয়োগ করতে বলছি তখন আমরা দিক বলে দিচ্ছি, যে সামনে থেকে প্রয়োগ করতে হবে, পেছন থেকে প্রয়োগ করতে হবে। কি ধরো এটাকে আমরা বলছি দিক বোঝানো। তাহলে ভেক্টর রাশি যদি উদাহরণ চাই তখন উদাহরণ দেবে বল। কি বলবো? বল। আর কি হবে? সরণ। এগুলো জেনে রাখো এখন। বল, সরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি উদাহরণ কি হবে? দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। ঠিক আছে? তাহলে যে রাশির কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ কিছুই নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। আর যে রাশির মান এবং দিক বা অভিমুখ দুই থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশি উদাহরণ বললাম, ভেক্টর রাশি উদাহরণ বললাম। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? পরিমাপ জিনিসটা কি? পরিমাপ হচ্ছে অ্যাকচুয়ালি মাপা। আর কাকে বলে ভৌত রাশি? পরিমাপযোগ্য যে কোনো বিষয় তাকে আমরা বলছি ভৌত রাশি। ভৌত রাশি হয় দু রকমের, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে
ভেক্টর রাশি। কাকে বললাম স্কেলার রাশি? যে রাশির কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ কিছুই নেই, তাকে আমরা বলছি স্কেলার রাশি। আর যে রাশির মান এবং অভিমুখ দুই থাকে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। আর ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বল এবং বল, সরণ, বেগ, এগুলো হচ্ছে ত্বরণ, এগুলো হচ্ছে সব ভেক্টর রাশির উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা দেখি এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে একটু পার্থক্যটা দেখি নিই। কি পার্থক্য দেখবো? দেখো এখানে পার্থক্য যদি বলি, অলরেডি পার্থক্য কিন্তু আমরা এখানে একটা অলরেডি করা হয়ে গেছে। স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য যদি দেখি, দেখো পার্থক্য হচ্ছে যে রাশির মান আছে, স্কেলার রাশি কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, 1 নাম্বার পয়েন্ট। ভেক্টর রাশির মান আছে, অভিমুখ আছে, দুই আছে, এই জন্য আমরা বলছি ভেক্টর রাশি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি বলবো? এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে কি আসবে? এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে হয়, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে হয় না। ঠিক আছে, ভেক্টর রাশির নিয়মে হয় না। এবার 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে কি বলবো? দুটি স্কেলার রাশির গুণফল সবসময় স্কেলার হয়। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার হয়, স্কেলার রাশি হয়। কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল সর্বদা ভেক্টর হয় না, স্কেলারও হতে পারে, ভেক্টর হতে পারে। ঠিক আছে, কি বলবো? দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলারও হতে পারে বা ভেক্টর হতে পারে, স্কেলারও হয় বা ভেক্টর হয়। বোঝা গেল? তাহলে এই 3টে পয়েন্ট বলবো আমরা। তাহলে আজকে শিখলাম পরিমাপ কি, পরিমাপ কাকে বলে, পরিমাপ কাকে করব, কাকে বলে ভৌত রাশি, ভৌত রাশি কত প্রকার, কি কি, কাকে বলা হয় স্কেলার রাশি, কাকে বলা হয় ভেক্টর রাশি, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য। ঠিক আছে, আজকে প্রথম দিন, বেশি তো যাবো না, এইটুকুই শিখি। ঠিক আছে, পরের দিন আমরা আরো যাব। আজকে এটুকুই থাক, সবাই ভালো থেকো।